আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি, কিয়ামতের সকাল পর্যন্ত আমার চ্যালেঞ্জ ইনশাআল্লাহ বাকি থাকবে। যারা আজ এই গুটিয়ারি শরীফের প্রোগ্রামে জবাব দিতে চাইছেন তাদেরকে বলতে চাইছি, আমার কোরআনের কোন আয়াতে আছে কিংবা কোন সহিহ হাদিসে বলা আছে আমার উম্মত আলে হাদিস হবে? আলে হাদিস, আলুল হাদিস, আমার নবীর বাণী, আল্লাহর আয়াত একটা চাইছি, একটা। পারবে না, পারবে না, পারবে না। সময় থাকলো কিয়ামতের সকাল পর্যন্ত। আমি বলছিলাম আমরা ফিতনার যুগের মানুষ। সুনানে তিরমিজি 2641 নম্বর হাদিস খুলে দেখুন। আজ তো যুবক ছেলেরা নেট থেকে হাদিস ডাউনলোড করতে শিখে গেছে। ডাউনলোড করে দেখুন কে কোথায় লাইভে দেখছেন। সুনানে তিরমিজি 2641 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাহ। বনি ইসরাইলের 72টা দল হয়েছিল, ফিরকা, 72টা ফিরকা। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মতের আরো এক ধাপ এগিয়ে 73টি ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার। সহিহ হাদিস। এই 73টি দলের সব যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। তবে একটা দল, একটা জামাত, তারা হবে জান্নাতি, বাদ বাকি সব জাহান্নামী। قالوا সাহাবায়ে কেরাম বললেন, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, ওই একটি দল যারা জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে, ওরা কারা? ওই একটা দল। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর জবাব দিলেন। দুধ আলাদা, পানি আলাদা হবে। قالوا আমান ইয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, ওই একটা দল যারা জান্নাতে যাবে তারা কারা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী যে মত, যে তরিকা, যে আকীদার উপরে আছি, ওয়া আসহাবি, আর আমার সাহাবাদের জামাত।